হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেশম অধিকারী অলওয়েজ এডুকেশনাল। আজকে আমরা কথা বলবো ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এর সেকেন্ড পার্টের ইউনিট 1B। এই পার্টিকুলার যে সেকেন্ড পার্ট, ফার্স্ট ইউনিটের সেকেন্ড পার্ট, সেমিস্টার ওয়ান এর কথা বলছি। এই পার্টিকুলার সেকেন্ড পার্টটা আমরা অলরেডি থিওরি ক্লাসে করে নিয়েছি, ঠিক আছে। সেমিস্টার ওয়ানের ইউনিট 1B এই যে পার্টটা, এটা আমরা অলরেডি সেকেন্ড পার্টের পুরো যে থিওরি পোর্শনটা, এই থিওরি গুলো আমরা অলরেডি ক্লাসে করে নিয়েছি। তাহলে এই ক্লাসে আমরা কি করব? এই ক্লাসে আমরা রিভিশন কোয়েশ্চেন্স করব, যেটা বাকি ছিল, যেটা আমি তোমাদের প্রমিস করেছিলাম যে একটা পার্টিকুলার সেপারেট ভিডিও দেব যেখানে রিভিশন কোয়েশ্চেন্স থাকবে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এর সেকেন্ড পার্টের উপর। ফার্স্ট পার্টের উপর রিভিশন কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, দেখতে পারো প্লেলিস্টে অ্যাড আছে। এই পার্টিকুলার ভিডিওটাতে তোমরা রিভিশন কোয়েশ্চেন্স দেখতে পাবে ফর দি সেকেন্ড পার্ট অনলি, যেখানে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এই যে ইউনিট ওয়ান তার সেকেন্ড পার্ট। আশা করছি ক্লিয়ার হবে। এবার হাউ টু অ্যাটেম্প্ট দিস ভিডিও। এমন না যে খুলে বসে গেলাম। আর অনেকে কি করে, ভিডিওটাকে টেনে দেখে। কিছু লাভ নেই, ভিডিও করে কোনো লাভ নেই, আগেই বলে দিচ্ছি। ভিডিও অ্যাটেন্ড করে কোনো লাভ নেই। আমি কিছু রুলস বলবো, সেগুলোকে ফলো করো। প্রথম কাজ হচ্ছে একটা নোটবুক নিয়ে বসা। প্রথম কাজ হচ্ছে একটা নোটবুক নিয়ে বসতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে কোয়েশ্চেন্স গুলোকে আমি প্রথমে শো করব। প্রথমে কোয়েশ্চেন গুলোকে শো করব। কোয়েশ্চেন গুলো যখন শো করব, তখন অবশ্যই প্রত্যেকটার অপশন তোমরা দেখতে পাবে ABCD করে, কারণ অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন তোমরা জানো। প্রত্যেকটা অপশন তোমাদের দেখানো হবে। তোমরা থিওরি পড়ে এসেছো, তোমাদের সমস্ত কিছু নলেজ আছে। তোমরা নিজেরা ট্রাই করবে। প্রথম কাজ হচ্ছে নিজেরা ট্রাই করা। ট্রাই ইট ইয়োর সেলফ। ট্রাই ইট ইয়োর সেলফ ফার্স্ট। প্রথম কাজ হচ্ছে পুরোটাকে নিজেরা ট্রাই করো। তারপরে আমরা থার্ড যেখানে, সেখানে আমরা কারেক্ট অপশনটাকে শো করব। তারপরে আমরা কারেক্ট অপশনটাকে শো করবো। অর্থাৎ যখন তোমরা নিজেরা সিলেক্ট করে নিলে, কয়েক সেকেন্ডের জন্য টাইম দিলাম, নিজেরা সিলেক্ট করে নিলে, করার পরে আমি এবার কারেক্ট অপশনটা দেখাবো। এরপরে তোমরা বুঝতে পারবে যে আমার যে, মানে তোমরা যে জিনিসটাকে চুজ করলে, যে অপশনটাকে, সেটা কি সঠিক নাকি বেঠিক, সেটা বুঝতে পারবে। ফোর্থ কাজ হচ্ছে এই পার্টিকুলার কারেক্ট অপশন দেখার পরে তোমরা বুঝতে পারবে টোটাল 25টা কোয়েশ্চেন্স আছে, আমি এখানে লিখে দিয়েছি। তার মানে 25টার মধ্যে তোমার কটা ঠিক হলো তুমি বুঝতে পারবে। সেই নাম্বারটা অবশ্যই কমেন্ট করো। সেটা 5টা ঠিক হতে পারে, দুটো ঠিক হতে পারে, এমনকি 15টা, 16টা, 20টা, 23টা, 22টা, এমনকি 25টাও ঠিক হতে পারে। যারা যারা ভিডিওটা অ্যাটেন্ড করছো অবশ্যই কমেন্ট করবে। এটা আমার জন্য বলছি না, এটা তোমার জন্য, তোমার সুবিধার্থে। পরে যখন এই ভিডিওটা আবার দেখবে, তখন তোমার সুবিধা হবে যে হ্যাঁ, আমি এই কোয়েশ্চেন্স গুলোকে এতগুলো সঠিক করেছিলাম। আবার একবার ভিডিওটা দেখি, আবার একবার কোয়েশ্চেন্স গুলোকে রিভিশন করবো। যখন, মানে যখন তুমি করছো রিভিশন কিছুদিন পরে, তখন তুমি আবার যখন তুমি এটাকে রিঅ্যাটেম্প্ট করবে, তো রিঅ্যাটেম্প্ট করার পরে তোমরা বুঝতে পারবে যে আমার কতগুলো কোয়েশ্চেন্স এইবারে ঠিক হলো। সেটা কি 23টার থেকে বেশি? ধরো প্রথমবার তুমি 23টা সঠিক করলে, তাহলে 23টার থেকে বেশি হলো না 23টা থেকে কম হলো? তাহলে তুমি তোমার ইমপ্রুভমেন্ট অথবা তোমার নলেজটা তোমার পুরোপুরি তুমি সেটাকে অ্যাবজর্ব করতে পেরেছো কিনা, সেটা তুমি ক্লিয়ার করতে পারবে। এটা ইম্পর্টেন্ট, এবং মাথায় রাখবে এই কাজটা অবশ্যই করবে। যারা যারা সিনসিয়ারলি ভিডিওটা দেখছে, তারা অবশ্যই এটা করো। আদারওয়াইজ আমি যেভাবে বলছি সেভাবে যদি না চলো, তাহলে সেই অর্থে এই ভিডিওগুলোকে দেখেও কোনো লাভ নেই। তোমরা তোমাদের সুবিধার্থে, এবং তোমরা যাতে ফ্রিতে পুরো প্রিপারেশনটা করতে পারো স্ট্যাটিস্টিক্স সেমিস্টার ওয়ানের, তার জন্য আমি পুরো প্রিপারেশনটা তোমাদের দিচ্ছি। কিন্তু এই প্রসেসগুলো ফলো না করলে, সেগুলো সঠিকভাবে কাজ, তুমি সেই ভিডিওগুলোকে দেখেও সঠিকভাবে রেজাল্ট জেনারেট করতে পারবেন আলটিমেটলি। তো যেগুলো বলছি সেগুলো ভালো করে ফলো করো। চলো এবার স্টার্ট করি। আশা করছি ক্লিয়ার হলো আমি কি বলতে চাইছি। এবার আমরা প্রথম কোয়েশ্চেনে চলে যাই। প্রথম কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে আছে, ঠিক আছে। আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি। দ্য ডেটা কালেক্টেড ফার্স্ট হ্যান্ড বাই অ্যান ইনভেস্টিগেটর ইজ কল্ড, আবারও বলছি, ডেটা কালেক্টেড ফার্স্ট হ্যান্ড বাই অ্যান ইনভেস্টিগেটর ইজ কল্ড। চারটে অপশন আছে। প্রাইমারি ডেটা প্রথম, সেকেন্ড অপশন সেকেন্ডারি ডেটা, থার্ড অপশন স্পেশিয়াল ডেটা, আর ফোর্থ অপশন হচ্ছে নমিনাল ডেটা। চারটে অপশন তোমরা সিলেক্ট করো, তারপরে আমি অপশনের কারেক্ট অ্যান্সার দেখাচ্ছি।
সিলেক্ট করো, তাড়াতাড়ি সিলেক্ট করো, আশা করছি সিলেক্ট করে নিয়েছো। এবার আমি এটার সঠিক অ্যান্সার দেখাচ্ছি। সঠিক অ্যান্সার হবে প্রাইমারি ডেটা, ফার্স্ট হ্যান্ড ও প্রাইমারি ডেটা। এটা হলো প্রথম কোয়েশ্চেন। চলে যাই সেকেন্ড কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন। কোয়েশ্চেন পড়ে নাও। দ্য ডেটা অবটেন্ড ফ্রম পাবলিশড সোর্সেস ইজ কল্ড। পাবলিশড সোর্সেস থেকে যে ডেটা আমরা পাই তার কি কি ধর কি সেই ডেটাটার নামটা কি, সেটা চারটে অপশন দিয়ে দিয়েছে, একটা সিলেক্ট করতে হবে। কন্টিনিউয়াস ডেটা প্রথম অপশন, সেকেন্ড অপশন প্রাইমারি ডেটা, থার্ড অপশন সেকেন্ডারি ডেটা, ফোর্থ অপশন অর্ডিনাল ডেটা। কি হবে সিলেক্ট করো। আশা করছি তোমরা নিজেরা সিলেক্ট করেছো। এবার আমি অপশন দেখাচ্ছি, অপশনের কারেক্ট অপশনের মানে কারেক্ট অপশনের কারেক্ট অ্যান্সার দেখাচ্ছি। সেটা হলো সেকেন্ডারি ডেটা। ঠিক আছে, সি ফর ক্যালকাটা। থার্ড অপশনে চলে যাই, বা সরি থার্ড কোয়েশ্চেনে চলে যাই। হাইট অফ স্টুডেন্টস ইজ অ্যান এক্সাম্পল অফ। হাইট অফ স্টুডেন্টের হাইট কিসের এক্সাম্পল? চারটে অপশন, ডিসক্রিট ভেরিয়েবল, কন্টিনিউয়াস নাকি অ্যাট্রিবিউট নাকি নমিনাল ডেটা। চলো সিলেক্ট করো, সিলেক্ট করো। আশা করছি তোমরা সিলেক্ট করেছো। এটা অ্যাকচুয়াল অপশন, যে কারেক্ট অপশন হচ্ছে সেটা হলো কন্টিনিউয়াস ভেরিয়েবল। এটা এক ধরনের কন্টিনিউয়াস ভেরিয়েবল। ঠিক আছে, চলে যাই নেক্সট কোয়েশ্চেনে, অর্থাৎ ফোর্থ কোয়েশ্চেনে। ফোর্থ কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে। নাম্বার অফ চিলড্রেন ইন আ ফ্যামিলি ইজ এ। নাম্বার অফ চিলড্রেন একটা ফ্যামিলির, সেটা কি ধরনের ভেরিয়েবল? চারটে অপশন। প্রথম কন্টিনিউয়াস ভেরিয়েবল, সেকেন্ড অ্যাট্রিবিউট, থার্ড ডিসক্রিট ভেরিয়েবল নাকি ফোর্থ অর্ডিনাল ডেটা। আশা করছি এটা তুমি সিলেক্ট করতে পারবে। চলো সিলেক্ট করো। আশা করছি তোমরা নিজেরা কারেক্ট অপশন সিলেক্ট করেছো। এবার আমি কারেক্ট অপশনটা দেখাচ্ছি। কারেক্ট অপশন উইল বি ডিসক্রিট ভেরিয়েবল। ঠিক আছে, সি ফর ক্যালকাটা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। জেন্ডার ইজ অ্যান এক্সাম্পল অফ। জেন্ডার ইজ অ্যান এক্সাম্পল অফ। এই পার্টিকুলার কোয়েশ্চেনটার চারটে অপশন, কোয়ালিটেটিভ ডেটা, কন্টিনিউয়াস ডেটা, অ্যাট্রিবিউট নাকি টাইম সিরিজ। চারটে অপশন সিলেক্ট করো। চারটে অপশনের জন্য তোমাকে সিলেক্ট করতে হবে সঠিক অপশনটা কি হবে। আশা করছি সিলেক্ট করেছো। এটা অ্যাকচুয়াল যে কারেক্ট অপশন সেটা হবে অ্যাট্রিবিউট। এটার কারেক্ট অপশন হবে অ্যাট্রিবিউট। চলে যাই সিক্স কোয়েশ্চেন। কোয়ালিটেটিভ ডেটা আর জেনারেলি। কোয়ালিটেটিভ ডেটা আর জেনারেলি চারটে অপশন। ফার্স্ট হচ্ছে নিউমেরিক্যাল, সেকেন্ড হচ্ছে ডেসক্রিপটিভ, থার্ড হচ্ছে ফ্র্যাকশনাল, আর ফোর্থ হচ্ছে মেজার্ড ইন ইউনিটস। কোয়ালিটেটিভ ডেটার কথা বলা হচ্ছে, মাথায় রাখবে কোয়ালিটেটিভ ডেটা। চলো সিলেক্ট করো, কোন অপশনটা হবে সিলেক্ট করো। আশা করছি সিলেক্ট করেছো। এর অ্যাকচুয়াল অপশন যেটা কারেক্ট হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ টাইপ ডেটা হয়। ঠিক আছে, এবার চলে যাই সেভেন্থ কোয়েশ্চেনে। সেভেন্থ কোয়েশ্চেন হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা আর চারটে অপশন। একটা হচ্ছে নন নন নিউমারিক্যাল, সেকেন্ড হচ্ছে ডেসক্রিপটিভ অনলি, নিউমারিক্যাল নাকি ক্যাটাগরিক্যাল অনলি। ঠিক আছে, এটা একটু অন্যরকম অপশন গুলো, বাট কোয়ালিটেটিভ ডেটার ব্যাপারেই জানতে চাইছি। আশা করছি তোমরা নিজেরা সিলেক্ট করার চেষ্টা করবে। সিলেক্ট করার চেষ্টা করো, সময় দিচ্ছি। আশা করছি তোমরা নিজেরা সিলেক্ট করেছো। এবার আমি কারেক্ট অপশন দেখাচ্ছি। এর কারেক্ট অপশন হবে নিউমারিক্যাল। সরি, আমি এটা কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে বলেছি, কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে হবে নিউমারিক্যাল। অপশনের অ্যান্সার ঠিক আছে। কোয়ালিটেটিভ জানতে চাইনি, কোয়ান্টিটেটিভ জানতে চাইছি। দেখো, এই যে পড়তে হবে ভালো করে, লেখাটা একই রকম লাগবে, জাস্ট মাঝখানে QUANTI, তো কোয়ান্টিটেটিভ। তাহলে কোয়ান্টিটেটিভ ডেটা আমরা জানি সমস্ত ডেটাগুলি হয় নিউমেরিক্যাল টাইপ, তাহলে এটা হবে সি ফর ক্যালকাটা। আশা করছি তোমরা সিলেক্ট করেছো ঠিকঠাক। এবার চলে যাই এইট কোয়েশ্চেনে। আর ডিসক্রিট ভেরিয়েবল অ্যাজিউমস। একটা ডিসক্রিট ভেরিয়েবল অ্যাজিউম করে চারটে অপশন। এনি ভ্যালু, ফ্র্যাকশনাল ভ্যালুস অনলি, আইসোলেটেড ভ্যালুস নাকি ইনফাইনাইট ডেসিমালস অনলি। চারটে অপশন, সময় দিচ্ছি, সিলেক্ট করো। আশা করছি তোমরা নিজেরা সিলেক্ট করেছো সঠিক অপশনের, নিজেরা চেষ্টা করেছো সিলেক্ট করার। এবার আমি তোমাদের সঠিক অপশনটা দেখাচ্ছি, কোনটা হবে সঠিক অপশন। এই কোয়েশ্চেনটার সঠিক অপশন হবে আইসোলেটেড ভ্যালুস। আমরা জানি ডিসক্রিট ভেরিয়েবলস আইসোলেটেড ভ্যালু নেয়, থিওরি ক্লাসে আমরা পড়েছি। নাইন্থ কোয়েশ্চেন, ওয়েট অফ এ পার্সন ইজ। ওয়েট মানে ওজন, একজন মানুষের ওজন কি ধরনের ডেটা। দেখো সবই এক্সাম্পল বেসড, এক্সাম্পলের উপর তার টাইপ অফ ডেটা জানতে চাইছে। চারটে অপশন আছে, অ্যাট্রিবিউট, ডিসক্রিট ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল নাকি নমিনাল ডেটা। ঠিক আছে, চারটে অপশন সিলেক্ট করো। আশা করছি তোমরা নিজেরা সিলেক্ট করার চেষ্টা করবে, এবং অনেস্টলি এইটার অপশন সঠিক সিলেক্ট করার চেষ্টাটা তোমরা করছো এবং নিজেরা সিলেক্ট করেছো। টাইম দিলাম, আশা করছি তোমরা সিলেক্ট করতে পারলে। এর সঠিক অপশন হবে কন্টিনিউয়াস ভেরিয়েবল, সি ফর ক্যালকাটা। ঠিক আছে,
চলে যাই আমাদের 10th কোয়েশ্চেনে। 10th কোয়েশ্চেন হচ্ছে গ্রেডস অবটেন্ড ইন অ্যান এক্সামিনেশন আর। গ্রেডস অবটেন্ড ইন অ্যান এক্সামিনেশন, গ্রেডস ব্যাপারে জানতে চাইছি। গ্রেডস অবটেন্ড ইন অ্যান এক্সামিনেশন, চারটে অপশন আছে: কন্টিনিউয়াস ভেরিয়েবল, ডিসক্রিট ভেরিয়েবল নাকি অ্যাট্রিবিউট ক্যাটাগরি, স্পেশাল সিরিজ আর টাইম সিরিজ। সিলেক্ট করো। আশা করছি তোমরা এটা সিলেক্ট করতে পারবে। টাইম দিচ্ছি, মাথা ঠান্ডা করে সিলেক্ট করো। আশা করছি এটা সিলেক্ট করতে পারবে। এবার আমি কারেক্ট অপশন দেখাচ্ছি। কারেক্ট অপশন হবে ডিসক্রিট ভেরিয়েবল অথবা অ্যাট্রিবিউট ক্যাটাগরি। অ্যাট্রিবিউট কথা, ক্যাটাগরি কথাটা উল্লেখ আছে অর্ডে দিয়ে, তাহলে এটা হবে। ঠিক আছে, চলো এবার চলে যাই 11th কোয়েশ্চেন। 11th কোয়েশ্চেন বলছে ইকোনমিক স্ট্যাটাস অফ পিপল ইজ জেনারেলি। ইকোনমিক স্ট্যাটাসের ব্যাপারে জানতে চাইছি। থিওরিতে আমরা অলরেডি পড়েছি ইকোনমিক স্ট্যাটাসের ব্যাপারে। ইকোনমিক স্ট্যাটাস অফ পিপল ইজ জেনারেলি, চারটে অপশন। প্রথম হচ্ছে অর্ডিনাল ডেটা, কন্টিনিউয়াস ডেটা, টাইম সিরিজ ডেটা নাকি ডিসক্রিট ডেটা। চারটে অপশন আছে, সিলেক্ট করো। টাইম দিচ্ছি। অপশন চারটে আছে, কোনটা হবে সিলেক্ট করো। আশা করছি তোমরা সিলেক্ট করতে পেরেছো। এটার অ্যাকচুয়াল অপশনের অ্যান্সার হবে অর্ডিনাল ডেটা, সেটা আমরা পড়েছিলাম অর্ডিনাল ডেটা। ঠিক আছে, চলো চলে যাচ্ছি 12th কোয়েশ্চেন। ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ ডেটা আর, ব্লাড গ্রুপ ডেটা আর চারটে অপশন: নমিনাল ডেটা, কন্টিনিউয়াস, টাইম সিরিজ ডেটা নাকি কোয়ান্টিটেটিভ ডেটা। মনে রাখবে কোয়ান্টিটেটিভ, এটা একটু ভালো করে পড়বো, অনেক সময় আমরা ভুল করে কোয়ালিটেটিভ পড়ি। তাহলে নমিনাল ডেটা, কন্টিনিউয়াস ডেটা, টাইম সিরিজ নাকি কোয়ান্টিটেটিভ ডেটা, এই চারটে অপশন আছে। তাহলে সেক্ষেত্রে তুমি কি সিলেক্ট করবে? তাহলে আশা করছি তোমরা সিলেক্ট করতে পেরেছো। চেষ্টা করো। এই চারটে অপশন থেকেই সিলেক্ট করতে হবে, এই চারটে অপশন থেকেই সিলেক্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি সিলেক্ট করবে? আশা করছি তোমরা সিলেক্ট করেছো। এর অ্যাকচুয়াল অপশনটা, বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন যেটা, সেটা হচ্ছে নমিনাল ডেটা। নমিনাল ডেটাটা এখানে সিলেক্ট করা যাবে। এবার চলে আসছি 13th কোয়েশ্চেনে। পপুলেশন অফ এ স্টেট ওভার সেভারেল ইয়ার্স। একটা পপুলেশনের পপুলেশন জানতে চাইছে একটা স্টেটের সেভারেল ইয়ার্স সম্বন্ধে। আমরা পড়েছি চারটে অপশন: ক্রস সেকশনাল ডেটা প্রথম, সেকেন্ড হচ্ছে স্পেশিয়াল সিরিজ ডেটা, থার্ড টাইম সিরিজ ডেটা আর ফোর্থ হচ্ছে নমিনাল ডেটা। এই চারটে অপশন আছে। আশা করছি তোমরা সিলেক্ট করতে পারছো। টাইম দিচ্ছি, এই চারটে অপশন থেকে সিলেক্ট করো। টাইম দিচ্ছি, ভালো করে সিলেক্ট করো বুঝে। এবার আশা করছি আমি সিলেক্ট করতে তোমরা পেরেছো। এবার আমি অপশন দেখাচ্ছি যেটা কারেক্ট। কারেক্ট অপশন হবে টাইম সিরিজ ডেটা, যেটা আমরা অলরেডি পড়েছিলাম। সি ফর ক্যালকাটা ইজ দ্য রাইট অ্যান্সার। এবার চলে আসি 14th কোয়েশ্চেন, 14 নম্বর কোয়েশ্চেন। পপুলেশন অফ ডিফারেন্ট ডিস্ট্রিক্টস অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম। একটা পয়েন্ট অফ টাইমে ডিফারেন্ট ডিস্ট্রিক্ট সম্বন্ধে আমরা জানছি, তার পপুলেশন সম্বন্ধে জানছি। ডিফারেন্ট ডিস্ট্রিক্টের পপুলেশন একটা পয়েন্ট অফ টাইমে জানছি। চারটে অপশন আছে: টাইম সিরিজ ডেটা, স্পেশিয়াল সিরিজ ডেটা, কন্টিনিউয়াস ডেটা নাকি অর্ডিনাল ডেটা। এই চারটে অপশনের মধ্যে সিলেক্ট করতে হবে। সময় দিচ্ছি, ভালো করে বুঝে সিলেক্ট করো। চারটে অপশন: টাইম সিরিজ ডেটা, স্পেশাল সিরিজ ডেটা, সি ফর কন্টিনিউয়াস ডেটা, ডি ফর অর্ডিনাল ডেটা। কোনটা সিলেক্ট হবে? আশা করছি কারেক্ট অপশন তোমরা সিলেক্ট করতে পেরেছো। এর কারেক্ট অপশন হবে স্পেশিয়াল সিরিজ ডেটা। স্পেশিয়াল সিরিজ ডেটা ইজ দ্য রাইট অপশন, যেটা হচ্ছে বিফোর বম্বে। এবার চলে আসি 15th কোয়েশ্চেনে। ডেটা কালেক্টেড ফ্রম মেনি ইন্ডিভিজুয়ালস অ্যাট দ্য সেম টাইম। আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালের যদি সেম টাইমে ডেটা কালেক্ট করা হয়, তাহলে সেটা কি হবে? চারটে অপশন: ক্রস সেকশনাল ডেটা, টাইম সিরিজ ডেটা, নমিনাল ডেটা আর সেকেন্ডারি ডেটা। চারটে অপশনের মধ্যে সিলেক্ট করো। ভালো করে বুঝে শুনে সিলেক্ট করো। তিনটে কোশ্চেন খুবই মানে কনফিউজিং হতে পারে, তাই ভালো করে বুঝে নিয়ে তারপরে চারটে অপশনের মধ্যে কারেক্ট অপশনটা সিলেক্ট করার চেষ্টা করো। আশা করছি তোমরা সিলেক্ট করেছো। চারটে অপশন দেওয়া হয়েছে। এবার আমরা অপশনটা দেখছি যেটা সঠিক, সেটা হবে ক্রস সেকশনাল ডেটা। ক্রস সেকশনাল ডেটা হচ্ছে কারেক্ট অপশন। এবার চলে যাচ্ছে 16th কোয়েশ্চেন, 16 নম্বর কোয়েশ্চেন। ব্র্যান্ড অফ টি শার্ট আর ব্র্যান্ড অফ শার্ট, একটা ব্র্যান্ড সেটা কি হতে পারে? চারটে অপশন: ডিসক্রিট, কন্টিনিউয়াস, অ্যাট্রিবিউট নাকি কোয়ান্টিটেটিভ। ডিসক্রিট ভেরিয়েবল প্রথম অপশন, সেকেন্ড হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল, থার্ড হচ্ছে অ্যাট্রিবিউট, ফোর্থ হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। আশা করছি তোমরা সিলেক্ট করেছো। সঠিক অপশন এখানের মধ্যে থেকে পেয়ে যাবে। এখানের অপশন যেটা সঠিক হবে সেটা হলো সি ফর ক্যালকাটা, দ্যাট ইজ অ্যাট্রিবিউট। ব্র্যান্ড হচ্ছে এক ধরনের অ্যাট্রিবিউট বা কোয়ান্টিটেটিভ হবে না। এই যে কোয়ান্টিটেটিভ আছে এটা হবে না, কোয়ালিটেটিভ ডেটা। অ্যাট্রিবিউট হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। তাহলে যদি কোয়ালিটেটিভ ডেটাও থাকে অ্যাট্রিবিউটের বদলে,
তাহলে সেটাও সিলেক্ট করা যাবে। চলে যাই 17th কোয়েশ্চেন, 17 নম্বর কোয়েশ্চেন। ডিলস উইথ স্ট্যাটিস্টিক্স প্রাইমারিলি ডিলস উইথ চারটে অপশন। প্রথম হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, কোয়ালিটেটিভ ডেটা। সেকেন্ড হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। থার্ড হচ্ছে নমিনাল ডেটা অনলি। আচ্ছা, প্রথমে দেওয়া আছে কোয়ালিটেটিভ ডেটা অনলি, তারপরে দেওয়া আছে কোয়ান্টিটেটিভ ডেটা, থার্ড আছে নমিনাল ডেটা অনলি, আর ফোর্থ আছে অ্যাট্রিবিউটস অনলি। খুব ইন্টারেস্টিং অপশনস গুলো আছে, ভালো করে দেখে সিলেক্ট করো। স্ট্যাটিস্টিক্স প্রাইমারিলি ডিলস উইথ, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। চারটে অপশন, আমি এখানে কোনো মার্ক করবো না, সবকটা ইম্পর্টেন্ট রিভিশন কোয়েশ্চেন। তো চারটের মধ্যে কোনটা সঠিক হবে আমরা চেষ্টা করছি বোঝার। তো এটা আমরা সিলেক্ট করার চেষ্টা করব, তোমাদের অপশনের জন্য অপেক্ষা করছি। আশা করছি তোমরা সিলেক্ট করেছো। এবার আমি সঠিক অপশনটা দেখাচ্ছি। সঠিক অপশন হবে কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ ডেটা প্রাইমারিলি বলেছে, স্ট্যাটিস্টিক্স প্রাইমারিলি কোয়ান্টিটেটিভ ডেটা সম্বন্ধে আলোচনা করে বা ডিল করে। এটা হচ্ছে আমাদের একটা বি ফর বম্বে, যেটা হচ্ছে 17 নম্বর কোয়েশ্চেনের সঠিক অপশন। এবার চলে যাই 18 নম্বর কোয়েশ্চেন, প্রপোর্শন অফ গার্লস। প্রপোর্শন অফ গার্লস খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রপোর্শন অফ গার্লস ইন আ ক্লাস ইজ, প্রপোর্শন অফ গার্লস ইন আ ক্লাস ইজ। চারটে অপশন, ফার্স্ট হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল, সেকেন্ড অ্যাট্রিবিউট, থার্ড হচ্ছে নমিনাল ডেটা, অ্যান্ড ফোর্থ ইজ টাইম সিরিজ। এই চারটে অপশনের মধ্যে সঠিক কোনটা সিলেক্ট করো। আশা করছি তোমরা সিলেক্ট করেছো, সময় দিচ্ছি। চারটে অপশন সিলেক্ট করতে হবে, সঠিক অপশন কোনটা হবে যার যেটা প্রপোর্শন অফ গার্লস এই যে পার্টিকুলার ডেটাটাকে দেখাবে। চারটে অপশন, এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে আশা করছি সিলেক্ট করেছো। এটার সঠিক অপশন হবে কন্টিনিউয়াস ভেরিয়েবল। এ ফর আহমেদাবাদ ইজ দ্য রাইট অ্যান্সার। কন্টিনিউয়াস ভেরিয়েবল, অনেকে এখানে ডিসক্রিট থাকলে ডিসক্রিট সিলেক্ট করে, কিন্তু ডিসক্রিট হবে না, মাথায় রাখবে প্রপোর্শন সবসময় ডেসিমাল হতে পারে। তো কন্টিনিউয়াসে যাচ্ছে। তো এইবার আসছে আমার 19 নম্বর কোয়েশ্চেন, 19th কোয়েশ্চেন। ইনকাম অফ ওয়ার্কার্স ইন আ ফ্যাক্টরি ইজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইনকাম অফ ওয়ার্কার্স ইন আ ফ্যাক্টরি, ইনকাম অফ ওয়ার্কার্স ইন আ ফ্যাক্টরি ইজ জেনারেলি। চারটে অপশন, ডিসক্রিট ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল, অ্যাট্রিবিউট নাকি নমিনাল ডেটা। চারটে অপশন আছে, ডিসক্রিট প্রথম অপশন, ডিসক্রিট ভেরিয়েবল, সেকেন্ড অপশন কন্টিনিউয়াস ভেরিয়েবল, থার্ড অপশন অ্যাট্রিবিউট, আর ফোর্থ অপশন নমিনাল ডেটা। চারটের মধ্যে কোনটা হবে সিলেক্ট করতে হবে। আশা করছি তোমরা সিলেক্ট করতে পেরেছো। ইনকাম অফ ওয়ার্কার সম্বন্ধে জানতে চাইছে, তো এর অপশন যেটা সঠিক হবে কন্টিনিউয়াস ভেরিয়েবল। আবারও বললাম, এখানে অনেকেই ডিসক্রিট করবে, তো যারা করেছো তাদের জন্য -1 বা 0, মানে -1 মানে কি 0, 25টার মধ্যে তার থেকে একটা কমে গেল, তাহলে সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এটা। অনেস্টলি কমেন্ট করবে, আমি আবারও বলছি কমেন্ট অবশ্যই করবে সব কটা কোয়েশ্চেন হওয়ার পরে কতগুলো সঠিক হলো সেই নাম্বারটা, ঠিক আছে। চলে যাই 20 নম্বর কোয়েশ্চেনে। র্যাঙ্ক ইন আ কম্পিটিশন ইজ অ্যান এক্সাম্পল অফ। র্যাঙ্ক, র্যাঙ্ক ইন আ কম্পিটিশন ইজ অ্যান এক্সাম্পল অফ। ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন। চারটে অপশন, নমিনাল ডেটা, অর্ডিনাল ডেটা, কন্টিনিউয়াস ডেটা নাকি স্পেশাল ডেটা। চারটে অপশন আছে, ফার্স্ট ইজ নমিনাল, সেকেন্ড অর্ডিনাল, থার্ড ইজ কন্টিনিউয়াস, এন্ড ফোর্থ ইজ স্পেশাল ডেটা। চারটের মধ্যে কোনটা ঠিক হবে আশা করছি তোমরা সিলেক্ট করতে পেরেছো, এটা খুব একটা ডিফিকাল্ট নয়। 20 নম্বর কোয়েশ্চেনের সঠিক অপশন হবে বি ফর বম্বে, অর্ডিনাল ডেটা। র্যাঙ্ক যেহেতু বলেছে তো অর্ডিনাল অর্ডার কথাটা আসবে। 21st কোয়েশ্চেন, 21তম কোয়েশ্চেন। 21তম কোয়েশ্চেন, আই কালার। আই কালার, চোখের অনেকের অনেক রকম কালার হয়, তার যে সেই ধরনের ডেটাটা সেটা কি ধরনের ডেটা। চারটে অপশন, অর্ডিনাল ডেটা, নমিনাল ডেটা, কন্টিনিউয়াস ভেরিয়েবল নাকি টাইম সিরিজ। চারটে অপশন, অর্ডিনাল, নমিনাল, কন্টিনিউয়াস নাকি টাইম সিরিজ। আই কালারের সম্বন্ধে জানতে চাইছে, ভালো করে বুঝে শুনে অ্যান্সার দেবে। আশা করছি তোমরা দিতে পারবে চারটে অপশন থেকে। আশা করছি তোমরা সিলেক্ট করতে পেরেছো। এর সঠিক অপশন হবে বি ফর বম্বে, নমিনাল ডেটা। নমিনাল ডেটা ইজ দ্য কারেক্ট অপশন। চলে যাই 22nd কোয়েশ্চেন, অর্থাৎ 22তম কোয়েশ্চেন। টেম্পারেচার মেজার্ড ইন ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার মেজার্ড ইন ডিগ্রি সেলসিয়াস ইজ, টেম্পারেচার মেজার্ড ইন ডিগ্রি সেলসিয়াস ইজ। চারটে অপশন, ডিসক্রিট ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল, অ্যাট্রিবিউট, নমিনাল। ডিসক্রিট ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল, অ্যাট্রিবিউট, ফোর্থ অপশন নমিনাল। চারটের মধ্যে সিলেক্ট করো। টেম্পারেচারের সম্বন্ধে জানতে চাইছে, চারটে অপশন দিয়েছে, আশা করছি সিলেক্ট করতে পেরেছো। এটা একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, পয়েন্টে আসতে পারে, ডেসিমালও আসতে পারে, যে কোনো কিছু।
তো এটার অপশন হবে বিফোর বম্বে, কারেক্ট অপশন কন্টিনিউয়াস ভেরিয়েবল। চলে যাই 23rd কোয়েশ্চেন অর্থাৎ 23তম কোয়েশ্চেনে। নাম্বার অফ কার্স ওন্ড বাই হাউস হোল্ডস, একটা বাড়িতে কতগুলো কার আছে, কতগুলো গাড়ি আছে, সেই নাম্বারটা, সেই ডেটাটা আমাদের কি ধরনের ডেটা, কি ধরনের ডেটা? চারটে অপশন আছে। ফার্স্ট হচ্ছে কন্টিনিউয়াস, সেকেন্ড ডিসক্রিট, থার্ড হচ্ছে নমিনাল, ফোর্থ হচ্ছে অর্ডিনাল। চারটে ডেটা, চারটে অপশন। নাম্বার অফ কার্স কোন ধরনের ডেটা? কন্টিনিউয়াস, ডিসক্রিট, নমিনাল, অর্ডিনাল। আশা করছি এটা সবাই পারবে, সবাই সিলেক্ট করতে পেরেছো। এটা সঠিক অপশন হবে বি ফর বম্বে, ডিসক্রিট ভেরিয়েবলস। ডিসক্রিট ভেরিয়েবলস, নাম্বার অফ কার্স সবসময় ইন্টিজারে হবে, পজিটিভ ইন্টিজারে হবে। চলে যাই 24th কোয়েশ্চেন অর্থাৎ 24তম কোয়েশ্চেন। উইচ অফ দ্য ফলোইং ইজ নট কোয়ান্টিটেটিভ? কোয়ান্টিটেটিভ কোনটা নয়? কোনটা নয়? নটটাকে ক্যাপিটাল লিখে দিয়েছে সে কারণে, যাতে মিস না হয়। এ বি সি ডি চারটে অপশন আছে। ফার্স্ট হচ্ছে এজ, সেকেন্ড ইনকাম, থার্ড হাইট, আর একটা হচ্ছে রিলিজিয়ান। চারটে অপশন এজ, ইনকাম, হাইট, রিলিজিয়ান। কোন ধরনের ডেটা কোয়ান্টিটেটিভ নয়? অপশন আছে চারটে, সিলেক্ট করো। আশা করছি তোমরা সিলেক্ট করতে পারবে। নট কথাটা ভুলবে না, এবং নট কথা যদি খেয়াল রাখো, কোয়ান্টিটেটিভ জানতে চাইছে, কোয়ান্টিটির ব্যাপারে জানতে চাইছে, তাহলে আশা করছি তোমরা সিলেক্ট করতে পেরেছো ডি ফর ডেলি, দ্যাট ইজ ইউর রাইট অ্যান্সার। রিলিজিয়ান, রিলিজিয়ান এক ধরনের কোয়ালিটেটিভ ডেটা, কোয়ালিটেটিভ ডেটা, কোয়ালিটি সম্বন্ধে জানছে, কোয়ান্টিটি নয়, কোয়ান্টিটেটিভ ডেটা নয়। তাহলে এটা একটা খুব ইজি কোয়েশ্চেন, বাট ইম্পর্টেন্ট, কারণ এটা নট কথাটা আছে। যদি অনেকেই নট কথাটা না দেখে, তাহলে অবশ্যই এজ দেখবে। এজ তো কোয়ালিটেটিভ, ইনকাম, ঠিক আছে, প্রথমটা দিদি, দ্যাট ইজ রং। ঠিক আছে, সেই কাজটা করা যাবে না। চলে যায় 25th অর্থাৎ আমাদের শেষ কোয়েশ্চেন। 25th অর্থাৎ 25তম কোয়েশ্চেন, আজকের জন্য শেষ কোয়েশ্চেন। ক্রস সেকশনাল ডেটা আর কালেক্টেড। জানতে চাইছে ক্রস সেকশনাল ডেটা কিভাবে কালেক্ট করা হয়। চারটে অপশন, ওভার টাইম, অ্যাক্রস ইউনিটস অ্যাট ওয়ান টাইম, অনলি ফ্রম বুকস, অ্যান্ড ফোর্থ ইজ অনলি ফ্রম সার্ভিস। আশা করছি এটা সবাই পারবে, মোটামুটি অপশন এলিমিনেশন করে দেবে তোমরা। ফার্স্ট ইজ ওভার টাইম, সেকেন্ড অ্যাক্রস ইউনিটস অ্যাট ওয়ান টাইম, থার্ড ইজ অনলি ফ্রম বুকস, অ্যান্ড ফোর্থ ইজ অনলি ফ্রম সার্ভিস। এই পার্টিকুলার চারটে অপশন আছে। আশা করছি তোমরা সিলেক্ট করতে পেরেছো। অপশন এলিমিনেট করা খুবই সহজ এই পার্টিকুলার কোয়েশ্চেনটার জন্য। এর অপশন হবে বি ফর বম্বে, অ্যাক্রস ইউনিটস অ্যাট ওয়ান টাইম। প্রথম কথা, অনলি ফ্রম বুকস তো হবে না, অনলি ফ্রম সার্ভিস তো হবে না, এইভাবে অপশন এলিমিনেট করা যায়। ওভার টাইম, ওভার টাইম তো হবে না কারণ টাইম সিরিজ, তো এটা কেটে দাও। কেটে দিলে পড়ে রাখবে অ্যাক্রস ইউনিটস অ্যাট ওয়ান টাইম। দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন ফর 25th কোয়েশ্চেন। দ্যাট ইজ ফর ক্রস সেকশনাল ডেটা are collected, those are collected across units at one time. That is the right answer. তো আজকে এতটাই ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই কমেন্ট করো এবং বলো এই যে 25টা কোয়েশ্চেন তোমাদের দেখালাম এবং তার সঠিক কারেক্ট অপশন তোমাকে দেখালাম, তার আগে যে অপশনটা তোমরা সিলেক্ট করেছো এই পার্টিকুলার পুরো লেকচারটা করার সময় কত এলো? অনেকের 15 আসবে, 15/23, এটা কমেন্ট করো। কারোর 5ও আসতে পারে। ডোন্ট বি হেজিটেটেড, কোনো রকম ভাবে সাই হওয়ার দরকার নেই। ঠিক আছে, ইমপ্রুভ করে দেবে, আবার দ্বিতীয়বার তৃতীয়বার এই পার্টিকুলার রেকর্ডিংটা দেখবে, প্রথম থেকে আবার অ্যাটেম্প্ট করবে, দেখবে আস্তে আস্তে ইমপ্রুভ হবে। একবার থিওরিটা পড়ে আসবে, আমাদের যে চ্যানেলে আছে ভিডিওস থেকে, সেগুলো থিওরিটা পড়ে আবার একবার করো। নাচ, এগুলো পার্টিকুলার নলেজ, এগুলো হচ্ছে সব সব যে কোয়েশ্চেন্স গুলো ছিল সবই ইনফরমেশন বেসড কোয়েশ্চেন্স। যদি ইনফরমেশন থাকে পারবে, যদি ইনফরমেশন না থাকে তাহলে পারবে না। যদি ইনফরমেশন থাকে কিন্তু ভুলে গেছো, তবেও এটা কম মার্কস আসতে পারে। তো সেটা সাই হওয়ার কোনো দরকার নেই। ফার্স্ট অ্যাটেম্প্ট লিখে দেবে 5/25 ফার্স্ট অ্যাটেম্প্ট, ফার্স্ট অ্যাটেম্প্ট। পরের বারে লিখবে অবশ্যই সেটা পারবে 15/25 সেকেন্ড অ্যাটেম্প্ট, সেকেন্ড অ্যাটেম্প্ট। তাহলে এখান থেকে ট্রেন্ডটা দেখতে পাবে। তোমরা স্ট্যাটিস্টিক্স করছো, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হাউ ওয়ান ডেটা ক্যান বি বেনিফিটেড, হাউ ডেটা ক্যান বি ইউজফুল ফর ইউ। সো 5 থেকে 15 ইনক্রিজ করলো, এটা আবার পরে 20 হবে থার্ড অ্যাটেম্পটে। দ্যাট উইল বি the indication of improvement in yourself if you are doing these classes regularly. তো এইগুলো খুব ইম্পর্টেন্ট এবং এগুলো খুব ভালোভাবে ফলো করো, এবং আরো ভিডিওস আমি দিতে থাকবো। একটু এই পার্টিকুলার প্লেলিস্টটা শেয়ার করো ফ্রেন্ড সার্কেলের মধ্যে, এবং তোমরা দেখছো ঠিক আছে, কিন্তু পুরোটা দেখো। অনেকে পুরো দেখছে না, একটুখানি দেখে ছেড়ে দিচ্ছে, এইভাবে কিন্তু রেজাল্ট আসবে না। ফ্রি দেখো, পেড দেখো, যে কোনো কোর্স নিয়ে নাও, করতে তোমাদেরই হোক। তোমাদের আমি থালায় সাজিয়ে দিচ্ছি, তোমরা যদি না খাও দেন ইউ ক্যান নট, মানে তোমার শরীরে শক্তিটা আসবে না। তো তোমাদের খেতে তো হবে, খাওয়ানোটা তো আমার মাধ্যমে হবে না।
বা খাওয়াটা তো আমার মাধ্যমে হবে না, আমি তোমাদের সাজিয়ে দিতে পারি, সেই কাজটা করে দিচ্ছি। আদারওয়াইজ বাকি কাজটা তোমাদেরই করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এরকমই ক্লাসেস আসতে থাকে এই পার্টিকুলার চ্যানেলে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। স্ট্যাটিস্টিক্স সেমিস্টার 1 পুরোপুরি ফ্রিতে তোমাদের সমস্ত মানে ইন ডিটেল কোর্সেস, মানে ইন ডিটেল লেকচার্স একটা পুরো কোর্সের মাধ্যমে তোমাদের দিচ্ছি। কোর্স সেকশন, প্লেলিস্ট সেকশন দুটোতেই পাবে। সেমিস্টার 1 নিউ সিলেবাস স্ট্যাটিস্টিক্স এর জন্য, WBCHS স্ট্যাটিস্টিক্স স্টুডেন্টস এর জন্য এই পার্টিকুলার পুরো প্লেলিস্টটা তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে যদি সঠিকভাবে, সঠিক রুল মেনে, যেভাবে আমি বলছি এই পার্টিকুলার গাইডলাইন মেনে যদি ফলো করো, অবশ্যই রেজাল্ট ভালো আসবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাস।